আসসালামু আলাইকুম। আপডেট বাংলা সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। প্রশাসনে এখনো বহাল আওয়ামী লীগের দোসররা, বলল মির্জা ফখরুল। এদিকে অন্তর্বর্তী সরকারের মেয়াদ 2 বছর বা তার কম চান 53% ভোটার। এছাড়া প্রয়োজন হলে জামায়াতের সাথে এক হয়ে কাজ করব, বলল চরমোনাই পীর। আরও থাকছে, প্রধান উপদেষ্টার সঙ্গে আবারও আলোচনায় বসছেন রাজনৈতিক দলগুলো। এবং সর্বশেষ জানিয়ে দেব, আওয়ামী লীগ সহ 14 দলের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। তার আগে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল। প্রশাসনে এখনো বহাল আওয়ামী লীগের দোসররা, বলল মির্জা ফখরুল। প্রশাসনে এখনো আওয়ামী লীগের দোসররা বহাল তবিয়তে কাজ করছে বলেই দেশে নতুন করে শুরু হয়েছে ষড়যন্ত্র ও অনৈতিক কর্মকাণ্ড। এসব আওয়ামী দোসরদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে ব্যর্থ হলে এর দায় পড়বে অন্তর্বর্তী সরকারের উপর। আওয়ামী শাসক গোষ্ঠীর দুঃশাসন থেকে মুক্ত হয়ে জনজীবনে যে স্বস্তির বাতাস বইছে, সেটিকে নির্মূল করতে এই ধরনের ঘৃণ্য ঘটনা ঘটানো হচ্ছে, যা খুবই উদ্বেগজনক। বুধবার এক বিবৃতিতে এসব কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের গুমের শিকার পরিবারগুলো গড়ে তোলা সংগঠন মায়ের ডাক এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি ও বিএনপির নেতা সাজেদুল ইসলাম সুমনের ভাই সাইফুল ইসলাম শ্যামলকে 30 সেপ্টেম্বর তাদের শাহিনবাগের বাড়ি থেকে সেনাবাহিনীর সদস্য পরিচয়ে তুলে নিয়ে যাওয়া ও পরিবারের সদস্যদের সঙ্গে অশ্লীল আচরণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে মির্জা ফখরুল ইসলাম এই বিবৃতি দেন। বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন, প্রায় 1 যুগ আগে গুম হয়েছে বিএনপির নেতা সাজেদুল হক সুমন। গুম হওয়ার পর সাজেদুল হক সুমনের পরিবার মানসিকভাবে বিপদগ্রস্ত ও আতঙ্কগ্রস্ত। ছেলে সুমনের জন্য তার মা কাঁদতে কাঁদতে প্রায় অন্ধ হয়ে গেছেন। গুম হওয়ার এত বছর পর আবারও সেনাবাহিনীর পরিচয়ে তাদের বাড়িতে অভিযান চালিয়ে সাজেদুল হক সুমনের ভাই সাইফুল ইসলাম শ্যামলকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় পরিবারটি আতঙ্কিত হয়ে পড়েছে। তিনি বলেন, বর্তমানে দেশ আওয়ামী সরকারের শাসন শোষণ থেকে মুক্তি পেলেও সানজিদা ইসলাম তুলির ভাই সাইফুল ইসলাম শ্যামলকে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যাওয়ার ঘটনায় দেশবাসী শঙ্কিত হয়ে পড়েছে। এই পরিবারটিকে হয়রানি করা বিপদগ্রস্ত একটি পরিবারের সঙ্গে রসিকতা। বিগত আওয়ামী সরকারের আমলে দায়ের করা মামলায় নির্যাতিত সাইফুল ইসলাম শ্যামল, তিনি রাজনীতির সঙ্গে জড়িত না হলেও কোনো অপরাধে তাকে তুলে নিয়ে যাওয়া হলো, তা আমাদের বোধগম্য নয়। অন্তর্বর্তী সরকারের মেয়াদ 2 বছর বা তার কম চান 53% ভোটার। দেশে 97% ভোটার অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থাশীল। এই সরকারের মেয়াদ 3 বছর বা তার বেশি হওয়া উচিত বলে মনে করেন 47% ভোটার। আর 53% মনে করেন এই সরকারের মেয়াদ 2 বছর বা তার কম হওয়া উচিত। বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্নেন্স পরিচালিত এক জরিপে এই তথ্য উঠে এসেছে। বুধবার 2 অক্টোবর জাতীয় প্রেস ক্লাবে জাতীয় জরিপ 2024 বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নাগরিকদের প্রত্যাশা শীর্ষক এই জরিপের ফলাফল প্রকাশ করা হয়েছে। অনুষ্ঠানে জরিপ সম্পর্কে বলা হয়, গত 9 থেকে 29 সেপ্টেম্বর দেশের 8টি বিভাগে 17টি জেলায় মোট 1869 জনের উপর এই জরিপ চালানো হয়। এটি জুলাই অভ্যুত্থান পরবর্তী সর্বপ্রথম সরাসরি পরিচালিত একটি জাতীয় প্রতিনিধিত্বমূলক জরিপ। এই জরিপে উত্তরদাতাদের বৃহত্তম অংশ 63% মধ্যবয়সী, যাদের বয়স 28 থেকে 50 বছর। 22% জেনারেশন জেড, 17 থেকে 27 বছর এবং 14% বয়স 50 বছরের উপরে। এছাড়া জরিপের উত্তরদাতাদের 54% শহরাঞ্চল এবং 46% গ্রাম অঞ্চলের বাসিন্দা। জরিপের ফলাফল তুলে ধরে বলা হয়, উত্তরদাতাদের প্রায় 53% মনে করে বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদ 2 বছর বা তার কম হওয়া উচিত। অন্যদিকে 47% ভোটার মনে করেন এই সরকার 3 বছর বা তার বেশি সময় ক্ষমতায় থাকতে হবে। এছাড়া উত্তরদাতাদের 46% রাজনৈতিক দলগুলোর সাথে তাদের সম্পৃক্ততার বিষয়ে অনিশ্চিত, আর 54% মূলধারার রাজনীতিতে তারা আগ্রহ প্রকাশ করেছে। এছাড়া 96% প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিত করাকে সমর্থন করেছেন। জরিপে উত্তরদাতাদের 46% মনে করে সংবিধানের উল্লেখযোগ্য পরিবর্তন প্রয়োজন। সংবিধানের ছোটখাটো সংস্কার প্রয়োজন বলে মনে করেন 35%। 16% সম্পূর্ণ নতুন সংবিধানের পক্ষে তাদের মত দিয়েছে। বাকি 3% সংবিধানে পরিবর্তনের প্রয়োজন নেই বলে মনে করেন।
প্রয়োজন হলে জামায়াতের সাথে এক হয়ে কাজ করব বলল চরমোনাই পীর। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমোনাই বলেছেন, প্রয়োজন হলে জামায়াতের সাথে এক হয়ে কাজ করব। শায়েখে চরমোনাই বলেন, মানবতার স্বার্থে ইসলামী আন্দোলন বাংলাদেশে সবসময় কাজ করবে। নির্বাচনে অন্তর্বর্তীকালীন সরকার কিছু সময় নেবে, এখনো কিছু বলা যাচ্ছে না। রাজনৈতিক প্রেক্ষাপটে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রয়োজন হলে জামায়াতের সাথে এক হয়ে কাজ করব। শেখ হাসিনার প্রেতাত্মা এখনো রয়ে গেছে, মানুষ এখনো মুক্তি পায়নি। আমরা চাই জুলুম নির্যাতন থেকে মানুষ মুক্তি পাক। উল্লেখ্য, গত 19 জুলাই নগরীর কোর্ট পয়েন্টে বর্তমান শহীদ সাংবাদিক তুবার চত্বরে পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশের গুলিতে নিহত হন দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরোর প্রধান ও দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার এটিএম তুবার। প্রধান উপদেষ্টার সঙ্গে আবারও আলোচনায় বসছেন রাজনৈতিক দলগুলো। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তৃতীয় দফায় আলোচনায় বসছেন রাজনৈতিক দলগুলো। শনিবার 5 অক্টোবর থেকে বৈঠক শুরু হবে। বুধবার 2রা অক্টোবর সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, আলোচনার জন্য প্রধান রাজনৈতিক দলগুলোকে দাওয়াত দেওয়া হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, আগামী শনিবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে। এতে 6 সংস্কার কমিশনের কাজের অগ্রগতির ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে অবগত করা হবে, তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া হবে। শফিকুল আলম বলেন, 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে 2 দফা রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিটিং হয়েছে। এরই অংশ হিসেবে শনিবার থেকে আবার নতুন দফায় আলোচনা শুরু হবে। দেশের প্রধান দলগুলোর সঙ্গে আলোচনা হবে। কোন কোন দলকে দাওয়াত দেওয়া হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা নির্ভর করছে প্রধান উপদেষ্টার উপর। পুরোটাই উপদেষ্টা মণ্ডলী ডিসাইড করবেন। আমি যতটুকু জেনেছি যে প্রধান দলগুলোকে দাওয়াত দেওয়া হবে। আওয়ামী লীগ সহ 14 দলের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন নির্মূলে সরাসরি হুকুমদাতা হিসেবে আওয়ামী লীগ সহ 14 দলের শরিকদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে বিচার চাওয়া হয়েছে। বুধবার 2রা অক্টোবর জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনে চেয়ারম্যান ববি হাজ্জাজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর বরাবর অভিযোগ জমা দিয়েছে খবর বাসসের। ববি হাজ্জাজের উপস্থিতিতে এই সংক্রান্ত ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম, প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম ও প্রসিকিউটর বি.এম. সুলতান মাহমুদ উপস্থিত ছিলেন। অভিযোগে বলা হয়েছে, গণহত্যায় সরাসরি হুকুমদাতা আওয়ামী লীগ এবং 14 দলের শরিক রাজনৈতিক দল সাম্যবাদী দল, গণতান্ত্রিক মজদুর পার্টি জাসদ ইনু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ম্যানন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, তরিকত ফেডারেশন, গণতন্ত্রী পার্টি, ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ, গণ আজাদি লীগ, কমিউনিটিস কেন্দ্র, বাসদ ও জাতীয় পার্টির জেপির বিরুদ্ধে দল হিসেবে গণহত্যার অভিযোগ গঠন করে তদন্তপূর্বক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের ব্যবস্থা করা হোক। গণ অভ্যুত্থানে পদত্যাগ করে দেশ থেকে গত 5 আগস্ট পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এরপর বিগত সংসদ ভেঙে দেওয়া হয়। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে শপথ নেয় নতুন অন্তর্বর্তী সরকার। আন্দোলনে বিগত সরকারের নির্দেশে পরিচালিত হত্যা, গণহত্যা ও মারাত্মকভাবে জখমের শিকার ঘটনার বিচারের দাবিতে সুনির্দিষ্ট অভিযোগ এনে দেশে বিভিন্ন থানায় মামলা দায়ের হচ্ছে। পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও ভিকটিমদের পক্ষে অভিযোগ আনা হচ্ছে।